ওকে আবিদ, আমরা লাস্ট ক্লাসে মোটামুটি দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল, ঘনমাত্রা এগুলো নিয়ে একদম মনে করো মোটামুটি খুব ভালো রকম আলোচনা করছি। এবার হচ্ছে যে এই রিলেটেড ম্যাথগুলো দেখব, যে ম্যাথগুলো তোমার পরীক্ষাতে আসে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ম্যাথগুলো থেকে ধরো একটা সিকিউ তোমার আসবেই। তাহলে আমরা এখন থেকে যে ম্যাথগুলো সলভ করব, আমি চেষ্টা করব যে মোটামুটি সবগুলো টাইপ থেকেই ম্যাথগুলো করার, যে তোমার পরীক্ষাতে কমন আসে। তো এখানে আমি তোমার বইয়ে এই লেখাগুলো বিভিন্নভাবে লেখা থাকতে পারে, বাট ম্যাথ করার সময় না তোমাকে বেশি লেখা লিখতে হবে না, মানে মোটামুটি লিখেই তুমি উত্তর বের করে দিতে পারলেই তুমি ফুল মার্কস পাই যাবে, বুঝছো? তো দেখো কী বলছে যে 25 ডিগ্রি, প্রথম ম্যাথটা এটা তোমার বইয়ের সমাধানকৃত সমস্যা 2.52। এইটাতে দেখার দরকার নেই, তুমি মেনলি ম্যাথের দিকে তাকাবা, ঠিক আছে? তো কী বলছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর দ্রাব্যতার গুণফল কী করছে, এখানে কেএসপি এর মান দিয়ে দিছে। কিসের মান দিয়ে দিছে? কেএসপি এর মান দিয়ে দিছে যে এত 3.7 × 10⁻15, হ্যাঁ হলে। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গ্রাম লিটার এককে প্রকাশ করো। কি বলছে? এটা দ্রাব্যতা এস বের করতে বলছে। মেনলি তোমায় কি বলছে? দ্রাব্যতা বা এস বের করতে বলছে। তবে আমরা এসটা পাবো হচ্ছে মোল পার লিটারে। এটা কি কোন এককে পাবো? মোল পার লিটারে। তো মোল পার লিটার থেকে পরবর্তীতে তোমাকে এটা কিসে কনভার্ট করতে হবে? গ্রাম পার লিটারে। সেটা পরের হিসাব। আগে তোমাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কি দ্রাব্যতা, মানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড 1 লিটার পানিতে কতটুকু দ্রবীভূত, কত মোল দ্রবীভূত অবস্থায় থাকে সেটা তোমাকে বের করতে বলছে, যদি কেএসপি এর মান এত হয়। সবার প্রথমে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পানির মধ্যে দিলে কি হয় সেটা তোমার জানতে হবে। এখানে আমি যেভাবে লিখতেছি পরীক্ষার খাতায় তুমি শর্ট করে এভাবে লিখো, কোনো সমস্যা নেই। রাসায়নিক বিক্রিয়া কি করতেছো? যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কিন্তু সলিড অবস্থায় থাকে, পাশে ছোটো করে লিখে দেয় সলিড, প্লাস কি দিলা? অ্যাকুয়াস মানে কি দিলা? পানি দিছো। তো পানি দেওয়ার পর কি হবে? জিনিসটা তোমার এরকম অ্যাকুয়াস ফর্ম, অর্থাৎ আগে সলিড ছিল, পানির সাথে মিক্সড হয়ে কী হয়ে যাবে? অ্যাকুয়াস হয়ে যাবে। অর্থাৎ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড OH3, OH3 অ্যাকুয়াস অবস্থায় চলে আসছে। AlOH3 অ্যাকুয়াস অবস্থায় চলে আসছে। আশা করি বুঝতে পারতেছো, এটা AlOH3 অ্যাকুয়াস অবস্থায় চলে আসছে। তো আসার পর কি হবে? যে এরা তোমার কি ফর্ম করবে? পানিতে আসার সাথে সাথে তোমার আয়ন তৈরি করবে। তো এখানে ওএইচের সাথে হচ্ছে তোমার সংখ্যা কত লাগানো আছে? দেখো 3টা। তার মানে এটা ওইখানে প্লাস হিসেবে চলে যাবে। তাহলে Al3+, প্লাস অ্যালুমিনিয়ামের সাথে সংখ্যা কত আছে, মানে অ্যালুমিনিয়ামের অণু কয়টা আছে, পরমাণু কয়টা আছে? একটা। তাহলে সেই একটা চলে যাবে হাইড্রোক্সিল আয়নের মধ্যে মাইনাস হিসেবে, তার মানে OH-। এটা কমপ্লিট করার পর অণু সংখ্যাগুলো বসা দিতে হবে। অ্যালুমিনিয়ামের অণু আছে একটা, এখানে লেখার দরকার নেই। হাইড্রোক্সিল আয়নের অণু আছে 3টা, তো এখানে তুমি 3 বসায় দাও, ভাঙা ফেলছো। এবং এরা কোন অবস্থায় থাকবে? অ্যাকুয়াস অবস্থায় থাকবে। তাহলে এভাবে যে বিক্রিয়ায় দিক তোমাকে হচ্ছে কী করে নিতে হবে? সবার প্রথমে ভাঙা নিতে হবে। এখন তুমি মনে মনে ধরে নিবা, ঠিক আছে? তুমি মনে মনে ধরে নিবা যে এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা, মানে পানিতে কতটুকু দ্রবীভূত হয়েছে, তো সেটা ধরে নিবা কত? এস, মোল পার লিটার। এটাও কত হবে? ওই এস পরিমাণে হবে। মোল পার লিটার লিখতেছি না, এখানে লিখে দিও যে মোল, আচ্ছা লিখলাম মোল পার লিটার। এটাও কত হবে? এটা হবে 3s মোল পার লিটার, 3s মোল পার লিটার। তাহলে একটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কত? এস মোল পার লিটার। তাহলে অ্যালুমিনিয়াম আয়নের কত দ্রাব্যতা? কত? এস মোল পার লিটার। এবং হাইড্রোক্সিল আয়নের দ্রাব্যতা কত? 3s মোল পার লিটার। তুমি দ্রাব্যতা লিখলা, এবং তোমাকে দ্রাব্যতাই মূলত বের করতে বলছে। তো একটা জিনিস তারপরে আমি তোমাদের বলে দিই তোমাকে এখানে, এখানে বলে দিচ্ছি। দ্রাব্যতা আর ঘনমাত্রা কিন্তু সম্পর্কযুক্ত, বুঝছো? দ্রাব্যতা আর ঘনমাত্রা তুমি সম্পর্কযুক্ত। তুমি এখানে কি ধরছিলা বলো তো? ধরছিলা কি? যে AlOH3 এর দ্রাব্যতা কত? এস মোল পার লিটার, এই জিনিসটা। তো তোমার বইয়ে আসলে এক্স মোল পার লিটার ধরা আছে, মানে এগুলো এক্স দেওয়া আছে। তো তোমার এক্স দেওয়ার দরকার নেই, তুমি সবগুলো এক্সই দিতে পারো, কোনো সমস্যা নেই। বাট
এখন তুমি যদি আয়নগুলোর ঘনমাত্রা চিন্তা করো, ঠিক আছে, তুমি যদি ঘনমাত্রার কথা, মানে এটা তো দ্রাব্যতা, এগুলো তো সব দ্রাব্যতা দিয়ে দেওয়া আছে, তুমি যদি ঘনমাত্রা দিয়ে চিন্তা করো তাহলে AlOH3 এর ঘনমাত্রা কত? এল ও ওটা এখানে চলে যাবে। AlOH3 এর ঘনমাত্রা কত? ঘনমাত্রা আছে এইভাবে প্রকাশ করবো, তাই না? AlOH3 আর এই কি লিখি বারবার, এটা হচ্ছে ঘনমাত্রা। তাহলে এটার ঘনমাত্রাকে তুমি এইভাবে প্রকাশ করতেছো, কি করতেছি না করতেছি। তাহলে এটার ঘনমাত্রাই হচ্ছে কি, এটা দ্রাব্যতা, এস মোল পার লিটার। মানে এই ক্ষেত্রে ঘনমাত্রা দ্রাব্যতা কি সেম। বাট তুমি অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রার কথা চিন্তা করো, অ্যালুমিনিয়াম 3+, এই আয়নের ঘনমাত্রা চিন্তা করো, তো এই আয়নের ঘনমাত্রা কীরকম হবে বলো? এটা হচ্ছে কত? এস মোল পার লিটার। ঠিক আছে, এতটুকু পর্যন্ত ঠিক আছে। কিন্তু এই হাইড্রক্সিল আয়নের তুমি হচ্ছে যে চিন্তা করো, হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রার কথা চিন্তা করো, এটা কতটুকু হবে? এটা কতটুকু হবে? তাহলে এটার ঘনমাত্রা হবে ওএইচ আয়নের ঘনমাত্রা, শুধু ওএইচ আয়নের ঘনমাত্রা, সেটা কত? 3s। সেটা কতটুকু? 3s পরিমাণ, 3s মোল পার লিটার। তাহলে এই একটা জিনিস, এটা তোমাকে লেখার কোনো প্রয়োজন নাই, বাট তারপরে আমি হচ্ছে যে দেখালাম যে ঘনমাত্রা দ্রাব্যতা সম্পর্ক। এখানে দ্রাব্যতা ঘনমাত্রা একই, এখানে দ্রাব্যতা ঘনমাত্রা একই, বাট এই যে এটাতে যখন অণু পরিমাণ উৎপন্ন হবে, পরমাণু পরিমাণ উৎপন্ন হবে একের অধিক, তখন হচ্ছে তোমাকে দ্রাব্যতা আর ইয়ে সম্পর্কে এরকম হয়ে যাবে যে ঘনমাত্রা ওইটাই, আর হচ্ছে দ্রাব্যতা লিখতে গেলে তার কত গুণ? 3 গুণ। ওকে, আশা করি বুঝতে পারছি। এখন এটা নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নেই, তুমি ম্যাথ করো। তাহলে তুমি হচ্ছে যে আমরা জানি কি কেএসপি ইজ ইকুয়াল টু কি বলতো, যে ওই কী করতে হয় কেএসপিতে, কী করতে হয় যে যদি তুমি ঘনমাত্রা দিয়ে লিখতে চাও, যদি তুমি কী দিয়ে লিখতে চাও, ঘনমাত্রা দিয়ে লিখতে চাও, তাহলে কীরকম হবে যে অ্যালুমিনিয়াম যে আয়ন আছে, মানে যে বিক্রিয়া থাকে, অ্যালুমিনিয়াম যে আয়ন আছে, অ্যালুমিনিয়াম 3+ যে আয়ন আছে, গুণন আরেকটা কি হাইড্রক্সিল আয়ন, OH- যে আয়ন আছে, এবং যে হচ্ছে যে পরমাণু সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে উপরের দিকে চলে আসবে, অর্থাৎ এখানে হচ্ছে কিউ হিসেবে আসবে। তাহলে এটার কেএসপি এরকম। তো কেএসপিতে এটা আমি ঘনমাত্রা দিয়ে লিখলাম। কেএসপি আরও একভাবে লেখা যায় না, দ্রাব্যতা দিয়ে। এখানে আমরা দ্রাব্যতা দিয়ে লিখব, এখানে আমরা ঘনমাত্রা দিয়ে না লিখে কী লিখবো? দ্রাব্যতা দিয়ে লিখব, ঠিক আছে? বা হচ্ছে যে এরকম দেখো যে তুমি কেএসপি যেগুলো কেন আমি দ্রাব্যতা দিয়ে লিখবো? কারণ হচ্ছে আমাকে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের দ্রাব্যতা বের করতে বলছে, ঠিক আছে? তো তাহলে কেএসপি সমান কত? দ্রাব্যতা, অ্যালুমিনিয়ামের দ্রাব্যতা কত? এস, গুণন এর দ্রাব্যতা কত? 3s, তারপর কত? কিউ, ঠিক আছে? বা কেএসপি ইজ ইকুয়াল টু এস ইন্টু 3 এর উপর কিউব করলে কত হয়? 27 এস কিউব। তুলে নিই, বা কেএসপি এর মান দেওয়া আছে না? কেএসপি এর মান কত দেওয়া আছে? 3.7 গুণন 10 ইনভার্স 15, 3.7 গুণন 10 ইনভার্স 15। আর এইদিকে কি হয় যে 27s4, তাহলে কি করতে হবে যে বা S4 ইজ ইকুয়াল টু 3.7 গুণ 10 ইনভার্স 15 ভাগ 27। তো এটা ক্যালকুলেটর করলে আসে 1.37 গুণন 10 ইনভার্স 16, বা এটা 4 আছে, এসের উপর পারস্য 4 আছে, ওইদিকে চলে গেলে চতুর্থ মূল হবে আর কি। তো এস ইজ ইকুয়াল টু 4 রুট অফ 1.37 গুণন 10 ইনভার্স 16। এখন এই জিনিসটা না তুমি ক্যালকুলেটরে হয়তো চাপতে গেলে একটু ঝামেলার মধ্যে পড়বা, তাহলে আমরা দেখি এটা কীভাবে চাপতে হয়। এখানে কত আছে?
4 আছে, তাই না? তাহলে কি একটা 4 নিবা, নিয়ে শিফট চেপে এই যে রুট চাপবা। ওমা হলো না, ওইটা একটু আগে আমি ঠিক করে নিই, দাঁড়াও। পাইছি, দেখো প্রথমে যত আছে সেটা চাপলা 4, তারপর শিফট চাপবা, শিফট চেপে হচ্ছে যে এই যে উপরের দিকে অ্যারো চিহ্নটা যেটা আছে এটা চাপলা, দেখো এক্স রুট চলে আসছে, তার মানে 4 রুট হয়ে গেছে। এখন ব্র্যাকেট দিয়ে ভিতরে জিনিসটা কত আছে যে 1.37 গুণন 10 ইনভার্স 16 ব্র্যাকেট ক্লোজ করে দিলে কত আসে 1.08 গুণন 10 ইনভার্স 4, 1.08 গুণন 10 ইনভার্স 4, এটা হচ্ছে কি এস, এটা হবে মোল পার লিটার। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করো যে এই যে এস তুমি পাইলা, এস কিন্তু অ্যালুমিনিয়াম আয়নেরও দ্রাব্যতা প্লাস কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডেরও দ্রাব্যতা, বাট ওএইচ আয়নের দ্রাব্যতা না। এখন আমার কাছে চাইছে কি শুধু হচ্ছে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা, তার মানে এই জিনিসটাই হইতেছে কি তোমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা। তোমার কাছে যদি হচ্ছে যে হাইড্রোক্সিল আয়ন অর্থাৎ ওএইচ মাইনাসের দ্রাব্যতা চাইতো, তাহলে এটা পাওয়ার পর এটাকে তুমি 3 দ্বারা গুণ করলে হচ্ছে যে ওইটা দ্রাব্যতা পাওয়া যেত, ঠিক আছে? আচ্ছা, এটা আমার এখন কথা না, এটা আমার মেইন জিনিস না। আমার মেইন জিনিস হইতেছে যে এটা হচ্ছে যে কিসের দ্রাব্যতা, এটাই হইতেছে তোমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দ্রাব্যতা। তাহলে পেয়ে গেছো যে এখন অতএব এল OH3 এর দ্রাব্যতা কত? দ্রাব্যতা হইতেছে 1.08 গুণন 10 ইনভার্স 4 মোল পার লিটার, ঠিক আছে? এটাও তুমি সুন্দর করে পাইলা। তো যাই পাও এটা ব্যাপার না, এখন এটাকে তোমার কী করতে হবে যে তোমার ইয়েতে গ্রাম পার লিটারে, দেখো তোমার ইয়েতে বলছে কি যে এর দ্রাব্যতা হচ্ছে তুমি গ্রাম পার লিটার এককে প্রকাশ করো। তাহলে আমি মোল পার লিটার এককে পাইছি, এটা কী করবো গ্রাম পার লিটার একক কনভার্ট করবো। তো আমি হচ্ছে এর আগের যে দ্রাব্যতার ম্যাথগুলো আছে ওইখানে তোমাকে শিখেছিলাম যে মোল পার লিটারে থাকলে গ্রাম পার লিটারে কীভাবে করতে হয়। গ্রাম পার লিটারে করার নিয়মটা হইতেছে সূত্র কি বলো তো? সূত্রটা এরকম ছিল না যে এন ইজ ইকুয়াল টু কত, মোল ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, ঠিক আছে? তাহলে হচ্ছে যে এখানে কি ডাব্লু হচ্ছে তোমার কি গ্রাম, তাহলে তুমি যদি ডাব্লুতে নিয়ে আসতে চাও তাহলে কি লাগবে ডাব্লু ইজ ইকুয়াল টু কী রাখা যায় এন ইন্টু এম। তার মানে তুমি যদি হচ্ছে যে এই যে মোল, এটা তো মোল, ঠিক আছে? এটা তো মোল সংখ্যা, তো মোল সংখ্যাকে যদি হচ্ছে যে মোলার ভর দ্বারা গুণ করো, অর্থাৎ আণবিক ভর দ্বারা গুণ করো, অর্থাৎ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর দ্বারা গুণ করো, তাহলে এটা গ্রামে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ গ্রাম পার লিটার হয়ে যাবে। তাহলে এই জিনিসটাকে হচ্ছে কী করতে হবে, ওইটার আণবিক ভর দ্বারা গুণ করতে হবে। তো ওইটা আগে লিখে ফেলো যে 1.08 গুণন 10 ইনভার্স 4 গুণন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত একটু ক্যালকুলেট করে নিবে, 78 হবে, ঠিক আছে? অ্যালুমিনিয়ামের হইতেছে কত 27, অ্যালুমিনিয়ামের হচ্ছে 27, আর অক্সিজেনের 16 আর হাইড্রোজেনের 17, 17কে 3 দ্বারা গুণ করলে হয় 3 17 যত হয় তত, সেটার সাথে হচ্ছে 27 যোগ করলে হয় 78, তার মানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে কত 78 গুণ করলাম, তখন এটা কি হয়ে গেল গ্রাম পার লিটার, তাই না? তো তাহলে আচ্ছা এটা যদি গুণ করো তাহলে আসে 8.424 গুণন 10 ইনভার্স 3 গ্রাম পার লিটার, এটা হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে তোমার আনসার। তাহলে আশা করি তুমি দ্রাব্যতা ঘনমাত্রা রিলেটেড একটা ম্যাথ করাইলাম, মেনলি দ্রাব্যতা রিলেটেড ম্যাথ করাইলাম, বুঝতে পারছো? আরেকটা ম্যাথ করি। আচ্ছা, এবার আমরা আরেকটা ম্যাথ দেখি। এটা হচ্ছে সমাধানকৃত সমস্যা 2.53 তো এটাতে কি বলছে যে 25 ডিগ্রি সেলসিয়াস এ পানিতে, মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে সিলভার ক্রোমেটের সংকেত হচ্ছে এরকম Ag2Cr2O4, হ্যাঁ ক্রোমেট। তো এখানে কিন্তু সিলভার একটা আয়ন আর ক্রোমেট সম্পূর্ণ মিলে আরেকটা হচ্ছে যে তোমার মূলক বা আয়ন, ঠিক আছে? আলাদা আলাদা, হ্যাঁ আলাদা আলাদা বলতে একখানে Ag2 আর Cr2O4 সিলভার আর ক্রোমেট মিলে একসাথে সিলভার ক্রোমেট, এর সম্পৃক্ত দ্রবণ। আচ্ছা, কি সম্পৃক্ত দ্রবণের কথা বলছে, ঠিক আছে? তার মানে হচ্ছে কেএসপি তুমি বের করতে পারবে, কোনো সমস্যা নেই। দ্রবণে Cr2O4 2- এটা হচ্ছে ক্রোমেট আয়ন এরকম দেখতে, হ্যাঁ ক্রোমেট আয়ন এরকম দেখতে সম্পূর্ণটাই।
এর ঘনমাত্রা দিছে, দেখছো কি দিছে, দ্রাব্যতা দেয়নি কিন্তু ঘনমাত্রা দিছে, সেটা কত 6.5 গুণন 10⁻⁵ মোলার হলে ওই লবণে কেএসপি কত, ওই লবণে কি বলছে, ওই লবণের কেএসপি কত তোমাকে বের করতে বলছে, অর্থাৎ AgCl2 এর কেএসপি কত তোমাকে সেটা বের করতে বলছে। এখন চলো বের করি আমরা। এখন রাসায়নিক বিক্রিয়াটা কীরকম হবে, রাসায়নিক বিক্রিয়াটা কীরকম হবে, সিলভার ক্রোমেটকে যদি ভাঙাও Ag2Cr2O4 এটাকে যদি ওই আগের মতো, হ্যাঁ, তো আমি সামনের অংশটুকু লিখতেছি না যে Ag2Cr2O4 প্লাস AQ, এটা লিখতেছি না, যে মনে করো এটা তুমি পানি যোগ করে অ্যাকুয়াস বানাইছো, ঠিক আছে, এইরকম করে লিখলেও হবে, শর্ট করে লিখলেও আর কি হয়। তাহলে এটা কি হবে যে এখন Cr2O4 এটার সাথে কত আছে, এটার সাথে কিন্তু 1 আছে, তুমি আবার 4 ভাবিও না যে এটাকে তুমি প্লাস Ag2 এর সাথে 4 প্লাস করে দিবা আর ওইটাকে হচ্ছে 2 মাইনাস করে দিবা, এটা কিন্তু না, সবসময় মনে, এটাতে হচ্ছে কত আছে Cr2O4, এটা সম্পূর্ণটা একটা মূলক, ঠিক আছে, এই মূলকের সাথে কত অবস্থায় আছে, এটা একটা ব্র্যাকেট যদি চিন্তা করো তাহলে এখানে 1 অবস্থায় আছে, ঠিক আছে, তো সেই 1টা আসবে কি সিলভারের কাছে আসবে প্লাস হিসেবে, অর্থাৎ Ag প্লাস, ঠিক আছে, আর সিলভারের সাথে কত আছে 2, তাহলে 2টা চলে যাবে কি ওর সাথে আয়ন হিসেবে Cr2O4 মাইনাস Cr2O4 মাইনাস 2 মাইনাস, আচ্ছা এই দুটো গেল, যারপর অনুসংখ্যাগুলো লিখে দিতে পারো, পরমাণু সংখ্যাগুলো, সিলভার কয়টা আছে 2টাতে 2 লিখে দাও, আর Cr2O4 কয়টা আছে 1টা আছে, তাহলে এখানে লেখার কোনো দরকার নেই, হয়ে গেছে। এবং এই আয়নটা দেখে তুমি কীভাবে বুঝবা যে আয়নটা এখানে দেওয়াই আছে, যে আয়নের ঘনমাত্রা দেওয়া আছে। এখন এটা দুইভাবে হইতে পারে, যেটা তুমি যে দ্রাব্যতা দিয়ে একটা চিন্তা করো, তো দ্রাব্যতা দিয়ে কিন্তু এখানে চিন্তা করার কিছু নাই, ঠিক আছে, এখানে দ্রাব্যতার কথা বলেইনি, এখানে ঘনমাত্রা দিয়ে দিছে, যে ঘনমাত্রা দিয়ে দিছে, তো তারপরে তুমি এটা ধরো যে দ্রাব্যতা ধরে না, এটা দ্রাব্যতা কত S মোল পার লিটার, এটা কত, এটা হচ্ছে যে 2S মোল পার লিটার, আর এটা হচ্ছে কত Cr2O4 এর দ্রাব্যতা কত S মোল পার লিটার, তো এটা লিখবা যে ধরি Ag2Cr2O4 এর দ্রাব্যতা, এর আগের মাত্রার মতো দ্রাব্যতা কত S মোল পার লিটার। আচ্ছা এটা দিয়ে আমার মনে কোনো কাজ নেই, হ্যাঁ, তার মানে তুমি এরকম লিখতে পারো, অতএব এরকম লিখতে পারো যে Ag2Cr2O4 এটার ঘনমাত্রা হচ্ছে কত, ওইটার দ্রাব্যতাই S মোল পার লিটার। আচ্ছা এখানে বড় করে এম লিখছে না, এই এম মানে কিন্তু আবার হচ্ছে মোল পার লিটার, হ্যাঁ, এটাকে হচ্ছে মোলার বলা হয়, বড় এম দ্বারা বোঝাচ্ছে মোলার, জেনে রাখো। আচ্ছা তাহলে এবার সিলভারের ঘনমাত্রা তুমি বের করো, কি বের করতেছো, সিলভারের ঘনমাত্রা যে Ag+, ঠিক আছে, Ag+ এর ঘনমাত্রা এটা কত হবে, এটা হবে সুন্দর করে তুমি বুঝতে পারতেছো যে হচ্ছে এটা হবে 2S, কি হবে 2S, তাহলে আর Cr2O4 2 মাইনাস এটার ঘনমাত্রা কত, Cr2 এই Cr2 থাকার কথা না, ও আমি একটু ভুল লিখছি, যে Cr2 হবে না Cr2O4, হ্যাঁ, এখানে তাহলে Cr2 হইতেছে না, সরি ব্যাপারটার জন্য, এখানেও 2 হইতেছে না, এই দেখো এখানে আয়নটা হচ্ছে Cr2O4 2 মাইনাস দেওয়া আছে। আচ্ছা Cr2O4 অর্থাৎ ক্রোমেট আয়নের ঘনমাত্রা কতটুকু, এটার ঘনমাত্রা কত হিসাব অনুযায়ী S, এবং এটার ঘনমাত্রা মজার ব্যাপার দেখো, এটার ঘনমাত্রাও যা কি দ্রাব্যতাও কি তা, তো এখানে তুমি কি লিখতে পারো যে ওই যে এটা ওই সংখ্যাটা 6.5 গুণন 10⁻⁵, ঠিক আছে, এটা তার মানে এটা দ্রাব্যতা যা ঘনমাত্রা যা, তাহলে Ag2+ এর ঘনমাত্রা কতটুকু হবে, Ag2+ এর ঘনমাত্রা কতটুকু হবে, এখান থেকে তুমি বুঝতে পারতেছো যে দেখো তোমার ম্যাথই তোমাকে বলে দিচ্ছে কি 2 এর সাথে কত গুণ করতে S, তার 2 গুণন S কত, এই যে নিচে আছে 6.5 গুণন 10⁻⁵ কত 5, এবং এটা কত হইবে, তাহলে এটা হইবে 1.3 গুণন 10⁻⁴, 1.3 গুণন 10⁻⁴ মোলার বা মোল পার লিটার, ঠিক আছে, এরা হচ্ছে এত মোলার বা মোল পার লিটার, জালি হলে কোনো সমস্যা নেই। তাহলে তুমি এখন Ag+ এরও ঘনমাত্রা পাইছো, ক্রোমেটেরও ঘনমাত্রা পাইছো, ঠিক আছে, দুইটা বের করে ফেলো, অর্থাৎ এইটার ঘনমাত্রা দিয়ে ওই আয়নের ঘনমাত্রা বের করলা,
ঠিক আছে, দ্রাব্যতা ঘনমাত্রা একসাথে রিলেট করে। আচ্ছা, করার পর তোমাকে কেএসপি বের করতে বলছে মাথার মধ্যে, তাই না? তাহলে আমরা জানি কি যে কেএসপি তুমি এটাকে দ্রাব্যতা দিয়েও ক্যালকুলেট করতে পারো, ঘনমাত্রা দিয়েও কি ক্যালকুলেট করতে পারো, একই কথা, কোনো সমস্যা নেই। তো ঘনমাত্রা দিয়েই ক্যালকুলেট করো, তাহলে কত, এজি প্লাসের ঘনমাত্রা, তাহলে কেএসপি এর সমীকরণ লিখলে কি হবে, এজির সাথে কত আছে, 2 আছে, তাই স্কোয়ার হিসেবে চলে যাবে, গুণন, তারপর কত, ক্রোমের আয়ন চলে যাবে, ঘনমাত্রা সিআর, নাই টাকা নেই। আচ্ছা, তাহলে কি হলো, সরি ভাই আসছিল তো একটু, তো তাহলে হচ্ছে এই দুটোর গুণফল, তাই না? তাহলে কেএসপি বের করতেছো, এখন এজি প্লাসের ঘনমাত্রা তুমি জানো কত, 1.3 গুণন 10^4 তার উপরে স্কোয়ার, গুণন ক্রোমিয়ামের ঘনমাত্রা তো জানোই, ক্রোমেট আয়নের 6.5 গুণন 10^5। তো এই দুটো যদি গুণ করো তাহলে তুমি কেএসপি পাবা এটার 1.1 গুণন 10^12, 1.1 গুণন 10^12। কেএসপির কোনো একক হয় না, তাহলে এটা হচ্ছে কি তোমার উত্তর। আচ্ছা, তাহলে এখান পর্যন্তই থাক, আমরা বাকি ম্যাথ পরে করবো ইনশাল্লাহ, আদান দিয়ে দিচ্ছি।